চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি আনোয়ার হোসেন। অতিবৃষ্টির প্রভাবে সম্প্রতি ফেনী ও নোয়াখালীতে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তুলনামূলক উঁচু এলাকায় পানি এরই মধ্যে নেমে গেছে, তবে এখনও প্লাবিত অবস্থায় আছে নিম্নাঞ্চল। বিভিন্ন কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ক্ষতিগ্রস্তরা, তবে অভিযোগ জানিয়েছেন অব্যবস্থাপনার। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন সিরাজুমনি শুভ। গত 2 দিনের টানা বৃষ্টিতে বাড়তে থাকা পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে নোয়াখালীতে, তবে এখনও বিভিন্ন সড়ক ও নিচু এলাকার বাসাবাড়ি প্লাবিত অবস্থায় রয়েছে। বৃষ্টি কমলেও জলাবদ্ধতায় ভোগান্তি এখনও কমেনি। সড়কে পানি জমে থাকায় ব্যাহত হচ্ছে যান চলাচল। নিচু এলাকার বাসাবাড়িতে এখনও পানি থাকায় দুর্ভোগে মানুষ। জেলার সদর, কবিরহাট ও কোম্পানিগঞ্জের বেশ কিছু ইউনিয়নে এখনও মানুষ পানিবন্দী। নোয়াখালী এখানে একটা পৌরসভা, এটা 150 বছরের একটা পৌরসভা। এখানে এই পৌরসভার কোনো মাস্টার প্ল্যান নাই। এই পৌরসভা অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে যায়। কোনো খাল, আপনার কোনো ড্রেন, সম্পূর্ণ ড্রেনের ভিতরে আপনি এখন যে দেখবেন পলিথিন বা বিভিন্ন ময়লা। এইভাবে বন্যা বা বৃষ্টি বর্ষার জন্য সরকারের পক্ষ থেকে আমার মনে হয় কোনো প্রস্তুতি নেই। পানি নামতে শুরু করায় বিভিন্ন জায়গায় সংশ্লিষ্টরা কাজ শুরু করেছেন। শনিবার পর্যন্ত বন্ধ থাকছে সব শিক্ষা প্রতিষ্ঠান। জেলা প্রশাসনের তথ্যমতে 466টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যাতে আশ্রয় নিয়েছেন 5 শতাধিক মানুষ। একই পরিস্থিতি ফেনীতে। কমতে শুরু করেছে পানি, তবে বাড়ছে দুর্ভোগ। ফুলগাজী ও পরশুরামে এখনও প্লাবিত আছে অন্তত 40টি গ্রাম। টানা 3 দিন ধরে 20,000 মানুষ পানিবন্দী। মানবেতর জীবনযাপন করছেন তারা। আশ্রয়কেন্দ্র ছাড়া আর অন্য কোথাও যাওয়ার মতো ব্যবস্থা নাই। আশ্রয়কেন্দ্র যাইতে হলেও নৌকা ছাড়া কোনো ইয়া নাই, নৌকাও নাই। তাতে কিভাবে যাবো আল্লাহ জানে। খুবই ভয়ানক পরিস্থিতি হয়েছে, মানুষ আশ্রয় কেন্দ্রে যাইতেছে, মানে খুবই অবস্থা খুবই খারাপ। আমি আপনাকে কি বলবো আর। বিভিন্ন কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছেন বিস্তর অভিযোগ তাদের। খাদ্য, চিকিৎসা সহ নানা সংকটে রয়েছেন বলে জানিয়েছেন তারা। জেলা প্রশাসনের তথ্যমতে ফুলগাজীতে 99 এবং পরশুরামে 32টি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে। অন্যদিকে টানা বৃষ্টি বন্ধ হওয়ায় টেকনাফেও পানি নামতে শুরু করেছে। ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করছে র্যাব। শাহপুরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও হোয়াইকং, ক্রিলা, পৌরসভা, সদর, বাহারছড়া ও সাবরাং ইউনিয়নের বিভিন্ন এলাকায়ও জলাবদ্ধতা তৈরি হয়। সিরাজুমনি শুভ, নাগরিক। বর্ষা মৌসুম এলেই কক্সবাজারে পাহাড় ধস যেন নৈমিত্তিক ঘটনা। জেলার শহর ও গ্রামীণ এলাকায় প্রায় 2 লাখ মানুষ পাহাড় বা তার পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। এর মধ্যে অন্তত 1 লাখের বেশি মানুষ সরাসরি জীবনের ঝুঁকিতে রয়েছে। তারা বলছেন বিকল্প বাসস্থানের অভাবে বাধ্য হয়ে পাহাড়ে বসবাস করছেন তারা। গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড় ধসের শঙ্কা বাড়ছে কক্সবাজারে। জেলার 23 লাখ মানুষের মধ্যে 2 লাখেরও বেশি মানুষ এখনও পাহাড়ে বা পাদদেশে বসবাস করছে। মাইকিং ও প্রচারের মাধ্যমে সতর্ক করা হলেও বাস্তবতা হলো অনেকেই জীবন ও সম্পদের ঝুঁকি নিয়ে পাহাড়েই থেকে যাচ্ছেন। কক্সবাজার অতিবৃষ্টির কারণে পাহাড় ধস হওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন মাথার উপর ছাদ নেই, তাই ঝুঁকি নিয়েই পাহাড়ে আছেন। আর আত্মীয় অন্যমিকা সামর্থ্য নাই রে, সমান জায়গায় যাই আর থাকিবার মতন খুব কষ্টের দিন যায় আমার। আর পেটে খাওয়া মানুষ, আমরা কোনো জায়গায় যাইতে পারছি না। এখন টাকা নাই, কম দামে এটা নিতে পারছি, সেজন্য থাকতেছি এখানে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নেয়ার কাজ চলমান রয়েছে। সব ধরনের কার্যক্রম দুর্যোগকালীন সময়ে যেগুলি নেওয়া হয় সব কার্যক্রম আমরা নিয়েছি। প্রথমত প্রচুর মাইকিং করে মানুষজনকে সরিয়ে নেওয়া, 2টি কার্যক্রম চলমান আছে। বর্ষা আসলে প্রতিবারই প্রাণহানির পর প্রশাসন নড়ে চড়ে বসে, কিন্তু আগে ভাগে স্থায়ী সমাধান নেয় না। বর্ষা আসলেই কেবল পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা মানুষগুলোকে উদ্ধারের প্রক্রিয়া শুরু হয় এবং যখন বর্ষা চলে যায় তারা পুনরায় সেই পাহাড়েই আবার অবস্থান করে। পাহাড় ধসের ঝুঁকি যতটা প্রকৃতির, ততটাই মানুষ ও নীতি নির্ধারকদের অবহেলার ফল। বিকল্প ব্যবস্থা না হলে এই বিপদ বারবারই ফিরে আসবে। এছাড়াও অতিবৃষ্টির ফলে কক্সবাজারের নিম্নাঞ্চলের মানুষ পানিবন্দী রয়েছে। জিহাদুল ইসলাম, নাগরিক।
গোষ্ঠীগত দ্বন্দ্বে ছাত্রদল নেতা হত্যার পর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ছড়িয়ে পড়েছে লুট ও সহিংসতার আতঙ্ক। প্রতিপক্ষের হামলায় ঘরবাড়ি পুড়ছে, চলছে লুটপাট। পাল্টা হামলার ভয়ে গ্রাম ছেড়েছে শতাধিক পরিবার। আবুল হাসনাত মোহাম্মদ রাফি রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা মারিয়াম। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোল্লা ও উল্টা গোষ্ঠীর মধ্যে চলছিল দীর্ঘদিনের বিরোধ। এর জেরে ৫ জুলাই সংঘর্ষে নিহত হন ছাত্রদল নেতা সোহরাব মিয়া। এ ঘটনায় উল্টো গোষ্ঠীর বাড়িঘরে হামলা চালায় মোল্লা গোষ্ঠী। সংঘর্ষের পর লুটপাটের শিকার হয় চালের আড়ত, মোবাইল, রড, সিমেন্টের দোকান সহ বাজারের বেশ কয়েকটি দোকান। ভুক্তভোগীদের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ কোটি টাকা দাঁড়িয়েছে। আমার ভাইয়ের বন্ধু আমার ভাইয়ের মারছে। দোকানের সব মাল লুট করে, নৌকা বইরা লুট করে নিয়ে গেছে রাত্রের বেলা। দরজা, জানালা, ফ্রিজ যা আছে সবকিছু ভাঙে নিছে। প্রশাসনের কাছে দাবি করি যে আমাদের বাজারের নিরাপত্তা দেব। এই ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা সবকিছু লুটিয়ে লয়ে গেছে গা। এদিকে নিহতের বাড়িতে তখনও চলছে শোকের মাতম। পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক হওয়ার পথে দাবি করে তদন্তের কথা জানান সংশ্লিষ্টরা। আগের যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা এখন আর নেই। আমরা জেলা থেকে অতিরিক্ত ফোর্স এনেছি। গতকালকে আর্মির একটি টিম এসেছিল। সবকিছু মিলে এখন সেই আগের অবস্থাটা নেই। ইনশাল্লাহ সময় যত পার হচ্ছে ততই এটা আরো ভালোর দিকে যাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করে জনমনের স্বস্তি ফিরিয়ে আনতে দ্রুতই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। সুলতানা মরিয়ম, নাগরিক। ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য উপহার হিসেবে ৩০০ কেজি হাড়ি ভাঙা আম পাঠিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আখাউড়া স্থলবন্দরের শুল্ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার আখাউড়া স্থলবন্দর দিয়ে ৬০টি কার্টনে করে আমগুলো পাঠানো হয়। প্রতিটি কার্টনের সঙ্গে সংযুক্ত ছিল প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা। বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক সৌহার্দ্য এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন স্বরূপ প্রতি বছরে এমন মৌসুমি ফল উপহার পাঠানো হয়। এটা আম গেছে ৬০ কার্টনের মতো আম গেছে, ৩০০ কেজি। ইন্ডিয়ান হাই কমিশনে গেছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে, আগরতলা রাজ্য সরকারের আমাদের যে হাই কমিশন আছে সেখানে গেছে। পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি, এই স্লোগান নিয়ে কুমিল্লায় শুরু হয়েছে মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে টাউন হল মাঠে বৃহস্পতিবার এই মেলার উদ্বোধন করা হয়। মাসব্যাপী এই মেলায় জেলার নার্সারিগুলো ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধক গাছের চারা প্রদর্শন ও বিক্রির সুযোগ পেয়েছে। মেলায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকা থেকে ৩৯ কেজি গাঁজা সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। মাদক ব্যবসায়ীরা চান্দগাঁও থানায় কাপ্তাই রাস্তার মাথা এলাকায় মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে বলেও জানিয়েছেন র্যাব। পরে তাদের দেয়া তথ্য মতে নগরীর মোহরা এলাকায় একটি টিনশেড ভাড়া বাসা থেকে ৩টি ট্রাভেল ব্যাগ ও একটি ভাঙা প্লাস্টিকের বস্তায় মোড়ানো ৩৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। রসায়ন শিক্ষাকে জনপ্রিয় করা এবং মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা জানানোর লক্ষ্যে চট্টগ্রামে কেমিস্ট্রি স্টার HSC 2026 নিয়ে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী আয়োজন। শহরের অদূরে পার্কিরিচ সংলগ্ন একটি রিসোর্টে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন চুয়েট রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর রেজাউল করিম, জাহিদ কেমিস্ট্রি ক্লিনিকের প্রতিষ্ঠাতা সহকারী অধ্যাপক মোহাম্মদ জাহিদুল ইসলাম সহ অন্যান্যরা। আয়োজনে HSC 2026 ব্যাচের প্রায় 1000 শিক্ষার্থী অংশ নেয়। প্রথম স্থান অধিকারীকে ল্যাপটপ, দ্বিতীয় স্থান অধিকারীকে ট্যাব ও তৃতীয় স্থান অধিকারীকে অ্যান্ড্রয়েড ফোন উপহার দেওয়া হয়। এছাড়াও পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত 100 জনকে ক্রেস্ট ও সনদ সহ 6 লাখ টাকার শিক্ষাবৃত্তি দেওয়া হয়।
লক্ষ্মীপুর সদর উপজেলা চন্দ্রগঞ্জ থানাকে পূর্ণাঙ্গ উপজেলা ঘোষণার দাবিতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বটতলী বাজার মডেল মসজিদের হল রুমে এই গণশুনানি আয়োজন করে উপজেলা প্রশাসন। গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদ আলম রানার সঞ্চালনায় শুনানিতে অংশ নেন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষাবিদ ও স্থানীয় বাসিন্দারা। এখন এ পর্যন্ত এই চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকেল 4টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।